হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মিনি মোগলাই। মিনি মোগলাই বানাতে যা যা লাগবে এখানে সব নিয়ে রেখেছি। এই তো এখানে 3টা ডিম, বেকিং পাউডার, তেল, পানি, 2 কাপ ময়দা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এখানে সব কিছু নেওয়া আছে, লবণ। আর এই বাটিতে 2 কাপ ময়দা নিয়ে আগে থেকে রেখেছি। এখন 1 চামচ লবণ আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এই তো হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে শুকনো থাকতে একটু মাখিয়ে নেব। তারপর 2 টেবিল চামচ তেল একটা কাপে রেখে দিয়েছি, সেটা এখন এটার সাথে অ্যাড করে নিব। দেখতেই তো পাচ্ছেন। এখন সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই ডোটা যদি ভালোভাবে তৈরি না হয় তাহলে মোগলাইটা ভালো হবে না, তাই ডোটা ভালো করে তৈরি করতে হবে। এই তো নর্মাল তাপমাত্রার পানি আমি হাফ কাপ দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিতে হবে, বেশি পানি দেওয়ার দরকার নেই। একসাথে দিলে ডোটা ভালো হবে না। এই তো আমার ডোটা হয়ে গেছে। এখন আমি একটু হাতে তেল লাগিয়ে ডোর উপরে দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে রাখবো, ঢেকে রেস্টে রেখে দেব। এই তো এখন আমি 3টা ডিম ফাটিয়ে ডিমটাকে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। আপনাদের বাসায় যদি বেশি সদস্য থাকে তাহলে বেশি করে ডিম নেবেন, কম সদস্য থাকলে কম করে নিতে হবে। এটা আপনাদের সদস্যের উপর নির্ভর। এই তো এখন আমি এটার ভিতরে হাফ চামচ লবণ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, এগুলো সব একসাথে দিয়ে ম্যারিনেট করে নেব। এই তো ম্যারিনেট করা হয়ে গেছে। এই তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি পিঁড়িতে একটু ডলে নিয়ে লিচি কেটে নেব। এই তো একটু একটু করে আমি লিচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়েও লিচিটা কেটে নিতে পারেন। এখানে 9টা লিচি কেটে নিলাম। এই তো এখন একটু গুঁড়া দিয়ে, ময়দার গুঁড়া দিয়ে একটা রুটির মতো বেলে নেব। দেখতেই তো পাচ্ছেন। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন মিনি মোগলাইটা কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো আমি এখন রুটির ভিতরে ডিম ম্যারিনেটটা দিয়ে দিলাম। প্রথমে এপাশ ওপাশ করে তারপরে আড়াআড়িভাবে একটা ভাঁজের উপরে আরেকটা ভাঁজ উঠিয়ে দিয়ে চারকোনাভাবে নিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। এই তো আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন এটার ভিতরে মিনি মোগলাইটা ভেজে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন, দেখুন কি সুন্দর কালার চলে এসেছে।
এটা খুব ভালোভাবে ভাজতে হবে, নতুবা ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো আমি এখন সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই তো আমার মিনি মোগলাই ভাজা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।